রামিসা হত্যা মামলায় নিজেকে নির্দোষ দাবি করে অন্যের ওপর দায় চাপিয়েছেন প্রধান আসামি সোহেল রানা। তার স্ত্রী স্বপ্নাও নিজেকে নির্দোষ দাবি করে অব্যাহতি চেয়েছেন। দুপুরে ঢাকা মহানগর শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালে আত্মপক্ষ সমর্থনে তারা এই দাবি জানান। তবে রাষ্ট্রপক্ষ বলছে মামলার কার্যক্রম বিলম্বিত করতে আসামি সোহেল চতুরতার আশ্রয় নিচ্ছেন। শিশু রামিসা হত্যা মামলার তৃতীয় দিনে আত্মপক্ষ সমর্থনের শুনানিতে দুই আসামির বিরুদ্ধে অভিযোগ ও সাক্ষীদের দেয়া জবানবন্দি বিশ্লেষণ করে পড়ে শোনান বিচারক। এ সময় আদালতে কাঠগড়ায় ঘাতক সোহেল রানা নিশ্চুপ দাঁড়িয়েছিলেন, তবে অঝরে কাঁপতে থাকেন স্বপ্না। আত্মপক্ষ সমর্থনের প্রথমে নিজেকে নির্দোষ দাবি করে আবারও সহযোগী হিসেবে ডলারের উপর দায় চাপানোর চেষ্টা করে সোহেল রানা। তবে রাষ্ট্রপক্ষ বলছে মামলার কার্যক্রম বিলম্বিত করতেই চতুরতার আশ্রয় নিচ্ছেন আসামি। যারা হেবিচুয়াল অফেন্ডার তারা তদন্তের সময় অথবা বিচারিক যে কোনো পদ্ধতির যে প্রসেস সেই অর্থাৎ বিচারিক বিভিন্ন স্টেজে গিয়ে বিভিন্ন ধরনের কথা বলে বিচারের কার্যক্রমকে ডিলে করা এবং জনগণের মনে এক ধরনের বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা করার একটা অপচেষ্টা। পরে অপরাধের দায় স্বীকার করে আদালতের কাছে ক্ষমা চান সোহেল রানা। প্রথমে নির্দোষ দাবি করলেও পরে নিজেকে আদালতের নিকট মাপ চেয়েছেন, অর্থাৎ দোষ স্বীকার করে নিয়েছেন। আর দ্বিতীয় স্বপ্না খাতুন যে আসামি, উনি স্বাভাবিকভাবে আসামিগণ যেভাবে নির্দোষ দাবি করেন উনিও সেই নির্দোষ দাবি করেছেন। এদিকে আসামিদের পক্ষ থেকে কোনো সাফাই সাক্ষী দেয়া হবে না বলে জানান রাষ্ট্রনিযুক্ত আসামি পক্ষের আইনজীবী। এই 342 ধারার পরীক্ষাটা সম্পন্ন হয়েছে, তার পক্ষে কোনো সাফাই সাক্ষী নাই বিদেশে আজকে সাফাই সাক্ষী দিবে না। বৃহস্পতিবার রামিসা হত্যা মামলায় রাষ্ট্র ও আসামি পক্ষের যুক্তিতর্ক উপস্থাপনের জন্য দিন ধার্য করেছে আদালত। তারপরই যে কোনো দিন রায় হতে পারে আলোচিত এই মামলার। রকিবুল রাহাত, ওয়ান নিউজ, ঢাকা।